নমস্কার নমস্কার, আমি মানসী কিচেনে সবাইকে স্বাগত। তো আজকে আমি একটা একদমই ছোট্ট রেসিপি, বেশিক্ষণের সময় লাগবে না, আর কিন্তু খুব উপকারী একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো অনেকেই শুনেছেন বাম্বি শাক, আবার অনেকেও শুনেননি, অনেকের অজানাও রয়েছে। তো আজকে একদম এই বাম্বি শাকের আমি রেসিপি দেখাবো। দেখুন, এখানে নিয়েছি বাম্বি শাক। তো এই বাম্বি শাক আমি আমাদের বাড়িতেই লাগিয়ে রেখেছি, তো অন্য দিন আমি দেখাবো। এখানে দেখুন, ওই 50-এর মতন মুসুর ডাল ভিজিয়ে নিয়েছি, এখানে একটা কাঁচা লঙ্কা নিয়েছি আর দুটো পেঁয়াজ নিয়েছি। তো এখন আমি এই মুসুর ডালটাকে ভালো করে বেটে নিচ্ছি। তো প্লিজ প্লিজ আপনারা পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল, কিভাবে বানাই। আর এর কিন্তু অনেক গুণাবলী রয়েছে। বাচ্চাদেরকে খাওয়ালে ব্রেনের তীক্ষ্ণতা আসে, আর শরীরের রক্তচাপ নিয়ন্ত্রণে আসে, সুগার নিয়ন্ত্রণে আসে। তো এর কিন্তু অনেক অনেক কাজ রয়েছে। তো যাই হোক, এইগুলো আবার বেটে নিচ্ছি, তারপরে আপনাদের সঙ্গে শেয়ার করছি। নড়াই বেটে নিচ্ছি খুব ভালো করে, মিহি করে, কিন্তু যে বাটতে হবে এমন কিছু কথা নাই। একটু সামান্য দানা দানা রয়ে গেলেও অত কিন্তু ক্ষতি হবে না। তো চলুন এগুলো বেটে নিয়ে ফিরে আসছি। কয়েকটা কালো জিরে নিয়েছি, আর পেঁয়াজ নিয়েছি, আর একটা কাঁচা লঙ্কা ছোট্ট দিয়েছি। যাদের বাচ্চারা ঝাল না পছন্দ করে দেবেন না। আর এই যে শাকগুলো সব একে একে করে দিয়ে দেবো। কালো জিরে দিয়ে দেবো, মেথি শাক, বাম্বি শাক, সরি বাম্বি শাক দিয়ে দেবো। পেঁয়াজ কুচি, সব কিছু, পেঁয়াজ কুচি, কালো জিরে, আর দিয়েছি বাম্বি শাক। এবার দিয়ে দেব লবণ পরিমাণ মতো, দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো, আর একটু দিয়ে দেব হলুদের গুঁড়ো, ভালো কালার আসার জন্য। বাস, এবারে সব একসঙ্গে ভালো করে মাখিয়ে নেব। দিয়ে এবারে কড়াইতে ভেজে নেব। তো এখানে আমি কড়াইটা খুব কম ব্যবহার করেছি, কারণ বাম্বি শাকটা যাতে দেখায় বা তাড়াতাড়ি করে ঢাকা না পড়ে যায়। এই যে দেখুন, বাম্বি শাকগুলো দেখা যাচ্ছে। তো বেশি করে কলাই দিয়ে দিলে এতে করে বাম্বি শাকগুলো দেখা যাবে না, আর বাম্বি শাকের পরিমাণটাও কম হয়ে যাবে। তো দেখুন, এবারে গ্যাস ধরিয়ে নিচ্ছি। বসিয়ে দিয়েছি, কড়াই খুব ভালো করে গরম হয়ে গেছে। এবারে দিয়ে দেব সরিষার তেল। তেলটাকে প্রথমে খুব ভালো করে গরম করে নিতে হবে, তারপরে লো ফ্লেমে একদমই ভেজে নিতে হবে। খুব ভালো করে গরম হয়ে গেছে। এবারে বড়াগুলোকে একে একে করে দিয়ে দেব। যে যেরকম সাইজের বড়া খেতে চাইবেন সে সেরকম সাইজ করে ভেজে নেবেন। দেখুন, আমি এইভাবে দিয়ে ভেজে নিচ্ছি। তো আমি 4টা করে দিয়ে ভেজে নেব। পিঠটা হয়ে গেছে, তো উল্টিয়ে পাল্টিয়ে লাল লাল করে ভেজে নেব। দেখুন, দেখুন সবগুলোকে একদমই লাল মচমচা করে ভেজে, এগুলোকে একদমই লাল মচমচা করে ভেজে নিয়েছি। এইরকমভাবে ভেজে নিতে হবে। তো এইগুলোকে এবারে তুলে নিচ্ছি। দেখুন, এখানে যে প্লেটটায় আমি তুলে নিচ্ছি সব একে একে করে। তো চলুন আমি একবার দেখিয়ে দিলাম, আর কয়েকটা হবে ভেজে নিই, তারপরে দেখাবো যে কতটা সুন্দর হয়েছে। আবার ওই সেম একই প্রসেসিংয়ে এইগুলো আমি ভেজে নিচ্ছি, তারপরে দেখাবো। এই দুটো হয়ে গেছে, তো তুলে নিচ্ছি। দেখুন, দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে কতটা সুন্দর হয়েছে আর কতটা খেতে ভালো লাগে। চলুন দেখাই। দেখুন কত সুন্দর হয়েছে, দেখুন দেখতে, আর খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদ হয়।
তো ভাতের সঙ্গে একটু সপ্তাহে 3 দিন বাচ্চাদের রাখার চেষ্টা করবেন, দেখবেন খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ লাগবে। দেখুন, তো আমি আপনাদের খেয়ে দেখাচ্ছি, আপনাদেরকে আমি একটা খেয়ে দেখাচ্ছি। দেখুন, খেতে দুর্দান্ত লাগছে। আমি অনেক সময় বেসন দিয়ে বানাই, তো আজকে মুসুর ডাল দিয়ে বানালাম। খেতে কিন্তু দুর্দান্ত, আর এটা উপকারী, স্বাস্থ্যকারী। আর বাচ্চাদের তো বলেইছি যে ব্রেন বুদ্ধি সব কিছু খোলে। তো এইভাবে বাচ্চাদেরকে, প্রত্যেক মায়েদেরকে বলছি, এইভাবে বাচ্চাদের অন্তত সপ্তাহে 3 দিন রাখবেন পাতে, দেখবেন। তো আমার এই পাম্পি শাকের বড়া রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে।